গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। স্নোই মর্নিং, আজকে ডে 5 কিন্তু, বাট এখনো স্নো গলেনি। এখানে স্কুল কলেজ সব কিছু আজকেও বন্ধ। কালকে অ্যাকচুয়ালি আহানের দেখাচ্ছে স্কুল, ওরা বলেছিল কালকে খুলবে, মানে টুমরো, কিন্তু এখনো যা পরিস্থিতি মনে হচ্ছে ওরা ইভিনিংয়ের মধ্যে বলে দেবে যে অফ হবে। প্রীতিও কলেজ না, বাড়ি থেকে অনলাইনেই ক্লাস চলছে, ওদের ক্যাম্পাস ক্লোজড আর কি। দেখো রাস্তায় বেরোচ্ছে এখন গাড়ি ভালোই, কিন্তু এই বরফ কিছুই গলেনি। গতকালকে আমি ভ্লগ করিনি, গতকালকে সারা দিন আর কি মেঘলা আকাশ ছিল, টেম্পারেচার খুব লো ছিল, রাইট নাও 0 ডিগ্রি সেলসিয়াসে। আজকে আবার রোদ্দুর উঠেছে, পরশু দিন রোদ্দুর উঠেছিল, আমি ভেবেছিলাম সব গলে যাবে হয়তো, বা টেম্পারেচার এতটাই মাইনাসে লোতে ছিল যে কিচ্ছু গলেনি। আর আমাদের এখানে এটাই সমস্যা, এই যে দেখতে পাচ্ছ রাস্তাঘাটও পুরো কিন্তু আইস হয়ে রয়েছে, এটা এখন আর মানে স্লিপারি এটা, তো এতে গাড়ি চালানো খুব রিস্ক। তো এই গভর্নমেন্ট থেকে এগুলো কিন্তু ক্লিয়ার করে না, তার মধ্যেও দেখো এই বড় বড় ট্রাকগুলো কি জোরে জোরে যায় যে। তো এটাই হচ্ছে সমস্যা টেক্সাসের, যে স্নোফল হলে মানে এই ক্লিয়ার আর করে না রাস্তাঘাট গভর্নমেন্ট থেকে, যতক্ষণ এই টেম্পারেচার মানে হাই হবে, গলবে বরফ নিজে থেকে, তখনই। তো এর মধ্যে দিয়ে তো ড্রাইভ করা খুব হার্ড না। আমরা ঠিক আছে চলো, কিন্তু এই যদি প্রীতিকে কলেজে যেতে হয় কালকের জন্য আমি বেশি ভাবছি। বাট আজকে মাইনাসে না টেম্পারেচার অ্যাটলিস্ট, আর রোদ্দুর উঠেছে, তো হোপ করছি যে আজকে বিকেলের মধ্যে হয়তো গলে যেতে পারে। আর তারপরে যাই না কালকে কি হবে। তো উই আর স্টাক অ্যাট হোম, মানে 5 ডেজের জন্য। ফ্রাইডে ইভিনিং থেকে ওয়েদার খারাপ হয়েছিল, আজকে ওয়েডনেসডে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। গতকালকে প্রীতি বানিয়েছিল হচ্ছে ব্যানানা ব্রেড, তো এখন সেটাকে ব্রেকফাস্টে খাবো। আর এখানে দুপুরের লাঞ্চের জন্য বানানো হচ্ছে চিকেন এয়ার ফ্রায়ারে, কাবাব মতন যেটা বানাই। আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, ব্যানানা ব্রেড, চা আর ইয়েস। আর তুমি কি খাচ্ছ? তোমার কফি? তোমার কফি? হ্যাঁ, আর এটা এটা নিউজিল্যান্ডের সাথে ইন্ডিয়ার খেলা হচ্ছে, তাই নব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে অফিস করতে করতে। আমাদের ব্যাকইয়ার্ডের অবস্থা দেখাই, এখানে কিচ্ছু গলেনি, ইভেন ছাদগুলো, বাট এই ছাদের আইস আজকে গলে যাবে, যা রোদ্দুর উঠেছে। অ্যাকচুয়ালি মানে কালকেও রাত্রির পর্যন্ত কিন্তু মাইনাস, অ্যাকচুয়ালি আজকেই 0 ডিগ্রি দেখাচ্ছে সেলসিয়াসে, টুমরো আবার মাইনাস হয়ে যাবে। এই পুরো উইকটাই খুব ঠান্ডা, তো টেম্পারেচার একটুখানি হাই না হলে তো এই গলতে অসুবিধা না। এখানে চিকেনটাও হয়ে গেছে। এই যে লাস্ট যেদিনকার বেরিয়েছিলাম এই স্নোর মধ্যে ব্লগ করেছিলাম, সেদিন হচ্ছে ফার্স্ট ডে স্নোফল হচ্ছিল। হোপ তোমরা সেই ব্লগগুলো এনজয় করেছো। আর আজকে আবার বেরোচ্ছি, আমি একাই যাচ্ছি, একটু ওয়ালমার্টে যেতে হবে কয়েকটা জিনিস আনতে। আগের দিন যখন বেরিয়েছিলাম তখন একদম স্নোফল হচ্ছিল, নবর সাথে বেরিয়েছিলাম। আজকেই সুন্দর রোদ্দুর উঠেছে। আর অ্যাকচুয়ালি কি এই স্নোফল হওয়ার আগে, স্নোস্টর্ম হওয়ার আগে সবাই মোটামুটি না অনেক টু মাছ বাজার করে রাখে, তো আমরা সেরকম কিছুই বাজারঘাট করিনি, টুকটাক যা ঘরে নর্মাল ডেতে লাগে তাই কিনে রেখে দিয়েছিলাম। ইভেন ওই স্নোফলের মধ্যেও যখন গেছিলাম জাস্ট একটু ওয়ালমার্টে ঘুরতে গেছিলাম যে দেখতে, বাট সেরকম কিছু কেনাকাটা হয়নি। তো আজকে অ্যাকচুয়ালি অনেক কিছু লাগবে, ছেলের দুধ, টুকটাক অনেক কিছুই লাগবে আর কি, তো সেগুলোই না আনলেই নয়। কস্কো, স্যামসেও একটু যেতে হতো, বাট কস্কোতে হয়তো নভ যাবে পরের দিকে, বাট আমার বিকেলে আবার টাইম হবে না বলে সকাল সকালই বেরোলাম, যাই গিয়ে নিয়ে আসি যা যা লাগবে। দেখতে পাচ্ছ রাস্তাঘাট কিছুই গলেনি, বাট হোপ করছি যে আজকে বিকেলের মধ্যে অ্যাটলিস্ট একটু বেটার হয়ে যাবে। আর এরা সল্টও ফেলে না, হাইওয়েতে সল্ট ফেলে, বাট নর্মালি ভেতরের রাস্তাগুলোতে সল্ট ফেলে না। কাদা 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 কাদা, এখন আর সেই মজা লাগছে না যে সেই স্নোফল হচ্ছিল প্রথম দিন, সেকেন্ড ডে। স্টাক না বাড়িতে, দোকানপাটও তো মানে সবই বন্ধ। আই ডোন্ট নো আজকে খুলেছে কিনা। প্রীতি তো জিজ্ঞাসা করলাম
যে কালকে টুমরো কলেজ কি খুলছে, এখনো কি কিছু ইমেল পাঠালো, তো বলছে এখনো কিছু ইমেল নাকি পাঠায়নি। গাড়ি আমি বুঝতেও পারলাম না যে লাইনের মধ্যে পার্ক করলাম কিনা। এই যে লাইন কাটা থাকে না, দাগের মধ্যে পার্ক করতে হয়, মানে আর এই গলছে তো জল জল, দেখো কিরকম প্যাচ প্যাচে প্যাচ প্যাচে। এই যে গাড়ি কোনো রকম এখানে পার্ক করে দিয়েছি, তেরা ব্যাকা যাই গিয়ে ওয়ালমার্ট থেকে টুকটাক অনেক জিনিসই লাগবে। আগের দিন যখন ওয়ালমার্টে এসেছিলাম সেই পরিস্থিতি আর আজকের পরিস্থিতি দেখো, এই যে গলে যাচ্ছে, জানি না কেন সল্ট দিয়েছে কিনা সেটা বলতে পারবো না। খুব মুশকিল গাড়িগুলোর জন্য। হতে পারে এই মিডিলটাতে দেখতে পাচ্ছ সব গলে গেছে না, সল্ট দিতে পারে, ওয়ালমার্ট থেকে হয়তো দিয়েছে। বাট আজকে কিন্তু এখন রাইট নাও ঠান্ডা লাগছে না সেরকম। আমি হালকা একটা পাতলা কোট পরে এসেছি আর সুন্দর লাগছে। শুধু আই হোপ কে এগুলো আজকে বিকেলের মধ্যে সব গলে যাক, কারণ যদি মেনলি প্রীতিকে যদি কালকে কলেজে যেতে হয় ওটাই আমার ভয় থাকবে। এত দূর ড্রাইভ করে যাওয়া, তো হাইওয়েতে সল্ট ফেলে। তো এ দেখো সাইডে মনে হয় পরিষ্কার করেছে ওয়ালমার্ট থেকে, দেখো সাইডে তুলে তুলে রেখেছে, কাদা 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 কাদা। তো হাইওয়ে ক্লিয়ার করে রাখে, কিন্তু তাও ভয় লাগে না বাচ্চা কাচ্চা ড্রাইভ করলে। দেখো এগুলো কিন্তু সল্ট ফেলেছে ওয়ালমার্ট থেকে। ওয়ালমার্ট তো খোলা আছে আগের দিনের মতন, কিন্তু দেখো সাবওয়ে বন্ধ, ভেতরের দোকানগুলো আর কি বন্ধ, ইভেন বেকারি সেকশনটাও বন্ধ। বিকজ এ দেখো এখানে চিকেন বানিয়ে রাখে আর কি, ফ্রেশ সকাল সকাল বানায়, এই 11টা-12টার মধ্যে অলমোস্ট ফিনিশও হয়ে যায়, সেটাও নেই। তো ওয়ালমার্ট খোলা আছে, টুকটাক কিছু জিনিস আমি নিলাম, আরও অনেক কিছু অ্যাকচুয়ালি নেওয়ার আছে, একটু ফ্রুটস টুকটাক আর কি। বাকি নভো কস্কো থেকে যদি খোলা থাকে, কস্কো জানি না না, তো ওই জন্য এখান থেকে যতটা পারছি আর কি নিয়ে নিচ্ছি। শাক আলু দেখো অনেকদিন খাওয়া হয় না, তো ভাবলাম একটা শাক আলু নিয়ে নিচ্ছি। আর ড্রাগন ফ্রুটগুলো খুব দারুণ এসেছে, বড় বড়। একটা জিনিস আমি রিয়েলাইজ করছি যে কোনো জিনিস আর কি ওয়ালমার্টে কিন্তু স্টক আপ করেনি, দেখো সব খালি। তো ওখানে ব্রেড ফ্রেড অনেক কিছুই দেখে আসলাম, সব কিছুই খালি। অ্যাকচুয়ালি যে কটা এমপ্লয়ি দরকার জাস্ট দোকানটা খোলার জন্য, সে কটাই এমপ্লয়ি আর কি রেখে যায়। আহানকে এখনও বেবি লোশনই ইউজ করানো হয়, আর ওর শ্যাম্পুটা অ্যাকচুয়ালি ফিনিশ হয়ে গেছে। তো এই অনেস্টের কিন্তু প্রোডাক্ট আমরা ইউজ করি ওর জন্য। ওয়ালমার্ট পুরো ফাঁকা আজকে, অ্যাকচুয়ালি যেরকমটা বললাম যে স্টেটে এখনও আর কি বন্ধ আজকে। কালকে হোপফুলি সব কিছু খুলে যাবে মনে হচ্ছে, কলেজও খুলে যাবে। বাট স্কুল কলেজ বন্ধ মানে বুঝতেই পারছো, শুধু অনলি কয়েকটা মানুষ আমার মতন যাদের জিনিসপত্রের প্রয়োজন তারাই এসেছে ওয়ালমার্টে। ভ্যালেন্টাইন্স ডে আসছে, ওই জন্য বাচ্চাদের খুব সুন্দর সুন্দর বই বেরিয়েছে, একটা দেখাই, আমি দেখছিলাম জাস্ট এমনি। দেখো বইটা কি কিউট, দারুণ। ইভেন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, দেখো ওয়ালমার্টে যে কাস্টমার সার্ভিস সেকশনটা থাকে না, যেখানে ধরো কোনো কিছু প্রবলেম হলে আর কি এসে সেখানে কথা বলা, সেই এটাও দেখো বন্ধ, অন্ধকার করে রেখেছে। বিকজ যেরকমটা বললাম যে জাস্ট ফিউ এমপ্লয়ি যাদের না নিলেই নয় দোকানটা খোলার জন্য। বাকি আমি অনেক কিছু টুকটাক আর কি নিয়ে নিলাম, কিছু স্কিন কেয়ার প্রোডাক্টও নিলাম, লাগতো আর কি, শেষ হয়ে গেছিলো, ফেস ওয়াশ এই আর কি টুকটাক। মেনলি কস্কো থেকে আহানের মিল্কটা লাগবে, ওটা কস্কো থেকে নেওয়া হয়। তো জানি না কস্কো খোলা থাকবে কিনা, হোপ যেন খোলে। যেরকমটা দেখালাম যে ওয়ালমার্ট তো মানে সারা বছর যাই এমার্জেন্সি চলে আসুক খোলা থাকে, বাট কস্কো আগের দিনও বন্ধ ছিল, এবার আজকে খুলেছে কিনা কে জানে। এটা হচ্ছে নুডলসের সেকশন, দেখো পুরো এমটি। এটা হচ্ছে অয়েল সেকশন, সুগার মানে বেক সেকশন আর কি। এটা যত সে সব দেখো নেই, ময়দা ফয়দা কিচ্ছু নেই।
জ্যাম জেলি পড়ে রয়েছে কিন্তু খাবে কি দিয়ে, কোনো ব্রেডই নেই। দেখো যেটা বললাম যে কোনো কিছু স্টক আপ করেনি, তো সব কিছু এমটি। এখানে পড়ে রয়েছে কয়েকটা। এই ওয়ালমার্টের অবস্থা এরকম ভাবা যায়? তখন দেখালাম সাবওয়ে খোলেনি, এখন দেখছি খুলে গেছে সাবওয়ে। টুকটাক যা বাজার করার করে বেরিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি প্রীতি জবে থেকে স্নোফল শুরু হয়েছে খালি বলে যাচ্ছে পিৎজা, একটু পিৎজা খেতে ইচ্ছা করছে পিৎজা। তো আমরা ওই হায়দ্রাবাদ হাউসের গ্রসারি থেকে সেই ফ্রোজেন পিৎজা নিয়ে এসে, হয় না বাড়িতে এয়ার ফ্রায়ারে, ছোটো পিৎজা ছিল, এয়ার ফ্রায়ারেই ঢুকিয়ে গরম করে খেয়েছিল, কিন্তু ওটাতে তো আর পোষায় না। আর সব তো দোকানপাট বন্ধ। তো আমি এখন সাবওয়েটা খোলা দেখে খুব এক্সাইটেড হয়ে গিয়ে ভাবলাম পিৎজা নিয়ে নিই, ওর জন্য আমার জন্য দুবেলা লাঞ্চ হয়ে যাবে। কিন্তু ওরা সবে খুলছে, তো অ্যাকচুয়ালি ওয়েদারটা যেহেতু যে দেখতে পাচ্ছ বেটার হচ্ছে। আর ওই সাবওয়ের ওনারও যে ইন্ডিয়ান, তো যত ইন্ডিয়ানগুলোই আর কি তারা দোকানপাট খুলে ফেলছে, বা এই স্নোর মধ্যেও হয়তো খোলা ছিল কিছু কিছু জায়গা। তো জিজ্ঞাসা করলাম, বলছে না পিৎজা নেই। আর ওই আর কি সবে বিজনেসটা খুলেছে, এতদিন বন্ধ ছিল। এখন মোটামুটি মানে সব জিনিসপত্র হয় না ফ্রেশ, আবার করতে টাইমই লাগবে। আই ডোন্ট থিঙ্ক আজকে বেশি একটা ফ্রেশ কিছু পাওয়া যাবে। যা ওদের লেফট ওভার হয় না ছিল, সেগুলোই হয়তো এই 4-5 দিন পর বিক্রি করবে আজকে মোটামুটি বিজনেস চালানোর জন্য। যাই হোক, আমার টুকটাক হয়ে গেছে। আমি একটু অ্যাকচুয়ালি ইন্ডিয়ান গ্রসারি শপটা, ইন্ডিয়া বাজার, ওখানে একটুখানি আমি, বাবা কার্ট এর ওপর দিয়ে যাচ্ছে না, ওকে আর কার্ট যাচ্ছে না এর ওপর দিয়ে। তো ইন্ডিয়া বাজারে একটুখানি আমি দাঁড়াবো। আসলো না কার্টটা, এই আইসে অ্যাকচুয়ালি স্টাক হয়ে গেছে, কার্টটা নিয়ে যাওয়া যাচ্ছে না এই পাশে। চলো, ওয়ালমার্টের কাজ ডান, এটাকে আমি জায়গায় রেখে আসি। মহিলা নিয়ে নিল কার্ডটা, ভালো হলো, আমার হেঁটে যেতে হলো। বললো আমাকে দিয়ে দাও, আমি নিয়ে যাই। পিৎজা যখন পেলাম না, ভাবছি যে গিয়ে ইন্ডিয়া বাজার থেকে একটুখানি কয়েকটা সবজিপাতি একটুখানি লাগবে, সেগুলো নিয়ে আসি। পিৎজাটা পেয়ে গেলে আর কি গরম গরম পিতিকে দিয়ে তারপরে হয়তো আবার বেরোতে হতো। ইন্ডিয়ান দোকানগুলো অ্যাকচুয়ালি খোলা রয়েছে, আর ওদের মানে অ্যাকচুয়ালি কি আমাদের দেশীয় মানুষজন কর্মঠ, প্লাস পয়সাও বানাতে হবে। বিজনেস বন্ধ করে রাখলে তো ওদের লস না। তো যেমন দেখালাম যে সাবওয়েটা খুলেছে, এখন বেলা বাড়ছে, তো আমি প্রায় 1 ঘন্টা মতন ছিলাম ওয়ালমার্টে, 12:30, এখন 1:45 মতন বাজতে যায়। তো ওই জন্য ওরা মানে খুলেছে, কিন্তু ফ্রেশ জিনিসপত্র নেই, খাবার দাবার সবকিছু আবার স্টক আপ করতে। বেসিক্যালি যে লরিগুলো দেখবে জিনিসপত্র নিয়ে আসে, ঠিক আছে, সাপ্লাই দিচ্ছে, সবই তো বন্ধ ছিল না। বাট বেরিয়ে যতদূর দেখলাম বা যতদূর বুঝতে পারছি যে কালকের থেকে হোপফুলি সবকিছু নর্মাল, আবার ব্যাক টু নর্মালে হয়ে যাবে। আর আজকে এই রোদ্দুরটা উঠেছে তো, আর যেরকম বললাম যে মানে যেহেতু মাইনাসে না টেম্পারেচার, অতটা ঠান্ডা লাগছে না। আর এই আইস মনে হচ্ছে আজকে বিকেলের মধ্যে মানে 80% তো গলে যাবেই। স্নোফল বেশি হয়নি, যত না মানে এই পরিষ্কার করেনি বলে কাদা 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 হয়ে মানে বেশি আর কি অসুবিধে। আর এর উপর দিয়ে চালানোটা খুব হার্ড। রাস্তায় দেখতে পাচ্ছি আমি মোটামুটি গলে গেছে আর কি রাস্তার উপরে। মেবি ওরা ওয়ালমার্ট থেকে ক্লিনও করতে পারে। এই যে এই জায়গাগুলো মনে হয় ওয়ালমার্ট থেকে ক্লিন করে দিয়ে গেছে, বা সল্ট ফেলেছে হয়তো। আবার এই মেন রোডটাতে উঠে যাব, আবার দেখবো মানে স্নোতে ভরা, মানে আইসে পুরো ভরা। আমি ইন্ডিয়া বাজারে চলে আসলাম একটু সবজিপাতি নিতে। একটু ভেন্ডি নিয়ে নিলাম, একটু আলু নিয়ে নিলাম, এই যে টুকটাক কয়েকটা জিনিস নিয়ে নেব। একটু বাঁধাকপি নিয়ে নিলাম, লাউ নিয়ে নিলাম, একটা পরোটা নিয়ে নিচ্ছি। অল্প কয়েকটাই জিনিস নেওয়ার ছিল, এরা দোকানপাট খুলেই রেখেছে ইন্ডিয়া বাজার। আর এ দেখো নিয়ে এখন বেরিয়ে যাব। বাট এখানে আমি দেখিয়ে দিই, ঢোকার সময় আর দেখাইনি, মানে সব না এরকম
আইসের দেখো পুরো মানে পাথরের মতন হয়ে গেছে ভেঙে ভেঙে। যাদের বিজনেস আছে তারা আর কি বেসিক্যালি সাইডটা একটুখানি গাড়ি লোকে যাতে পার্ক করতে পারে একটু ক্লিয়ার করে ওরকম ভাবে সাইডে সাইডে সরিয়ে রেখেছে। যাই হোক আজকে আমার টুকটাক বাজার হয়ে গেল, এখন বাড়ি। এখানে এই ম্যাকডোনাল্ডসও খুলে গেছে আমি দেখতে পাচ্ছি, আবার পাশেই আইসক্রিমের দোকানটা আবার জানি না খুলেছে কিনা বা খুলবে, পুরো ফাঁকা, গাড়ি নেই কিছু। ম্যাকডোনাল্ডস খুলে গেছে। আমি বেরিয়েছি 1-1.5 ঘন্টাই হয়েছে। একটা জিনিস দেখাই যে 1-1.5 ঘন্টায় রোদ্দুরের তাপ এতটাই যে অনেকটাই আইস গলে গেছে কিন্তু আমাদের ড্রাইভওয়েতে। এই যে দেখো এই জায়গাটা একটুখানি, হ্যাঁ দাঁড়া আসছি একটু, এই দেখো একটুখানি পড়ে রয়েছে, বাট বাকি দেখো পুরো গলে যাচ্ছে, কিন্তু ভালোই গলে যাচ্ছে, থ্যাংক গড। এ দেখো যাওয়ার সময় এই জায়গাটা আমি সকালেও ভ্লগ স্টার্ট করলাম, পুরো ছিল আইস, সব গলে গেছে। যাই হোক হোপফুলি আজকের মধ্যেই বিকেলের মধ্যে গলে যাবে। 1-1.5 ঘন্টা যদি এতটা গলে যেতে পারে, সকালে ভ্লগটা এখন স্টার্ট করলাম, এই জায়গা পুরোটাই কিন্তু আইস ছিল। আর প্রীতির পিৎজা তো হলো না, কিন্তু ও আর একটা ডিমান্ড করেছিল একটুখানি আলুর দম বলতে পারো, মানে একদম গ্রেভি গ্রেভি করে, সেই ওর বন্ধুদের জন্য বানিয়েছিলাম, ওটা ও বলেছিল কালকে রাত্রে। এখন গিয়ে সেটা বানাবো, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ঝটাঝট এসে আলু একটু সিদ্ধ করে ছাড়িয়ে নিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো আর একটু যাবে হেভি হুইপ ক্রিম দিয়ে তাড়াতাড়ি গ্রেভিটা বানিয়ে ফেলি। এটাকে এখন কেটে একটুখানি মাঝখান থেকে কেটে নেব, নিয়ে ফ্রাই করব। আলুগুলোকে মাঝখান থেকে কেটে নিলাম, এটাকে আগে ভেজে নেব, তারপরে বানাবো গ্রেভিটা। নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে তুলে নেব। হাফ পেঁয়াজ দিলাম, আর হাফ পেঁয়াজটাই স্যালাডের জন্য দুপুরবেলা খাওয়া হয়ে যাবে, কেটে রেখে দিলাম। আলুটা ভেজে তুলে নিলাম। এখন এই সেম তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু আদা রসুন, একটু ভাজা হলে তার মধ্যে দেব হচ্ছে পেঁয়াজটা। আলু সিদ্ধ করে ভাজলে এরকম ভাবে আমি ওর জন্য মানে পেটির জন্য তুলে রাখি। আমারও ছোটবেলায় এরকম বেশ ভালো লাগতো, মানে সিদ্ধ করার পর একটুখানি সল্ট আর হলুদ দিয়ে ভাজা আলু, এরকম খেতে খুব ভালো লাগে। তো পিতিরও খুব ভালো লাগে, সবসময় তুলে রাখি। পেঁয়াজটা আমি যখন ভাজি অলওয়েজ একটুখানি সল্ট দিয়ে নিই, তাড়াতাড়ি হয়ে যায় আর কি, মজে যায় ব্যাপারটা। তো এখন আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটো অনেকগুলোই কেটে নিয়েছি, ছোট একটা বড় দুটো। এটা দিয়ে এর মধ্যে মশলাপাতি যা দেওয়ার অ্যাড করে দেবো। একটু দেবো হচ্ছে জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন একটু নুন হলুদও দিয়ে দিলাম। এবার এই মশলাটার সাথে টমেটোটা একটুখানি ভালোভাবে মিশে গেলে, তেলটা ছেড়ে দিলে তারপরে কিছুই না, হেভি হুইপ ক্রিম দিয়ে আলুটা দিয়ে হয়ে যায়। একটু জল গরম করে নিচ্ছি, যদি লাগে অল্প সামান্য জল দেব, বাট একটুখানি গ্রেভিটা ঠিক ঠিক হবে আর কি। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ ওই লঙ্কার গুঁড়ো যে দিলাম ওটাতে ঝাল হবে না। আর নামানোর আগে হ্যালোপিনোগুলো কেটে রেখেছি, সেটা মানে নামানো গ্যাস বন্ধ করে দেব। কিরম হয়েছে? কালকে রাত্রির থেকেই আমাকে বলে যাচ্ছে একটু আলুর দমটা বানিও।
খেয়ে বলো, একটুখানি টেস্ট করে বলো, একটু গরম করে নে। রাত্রেই চলে আসে অর্ডার, মা এটা বানিও, মা ওটা বানিও। আর বললাম যে একটু পরোটা বানিয়ে দিই, না এটাই শুধু খাবে। খুবই ভালো। ওর নামই রাখা হয়েছে আলু, নিকনেম, বিকজ ওর আলু খেতে এত ভালো লাগে। কালকের মধ্যে ফিনিশ হয়ে যাবে। আহানের স্কুল থেকে ইমেল চলে আসলো, কালকেও ছুটি ওদের, কারণ এখনো পুরোপুরি আইস গলেনি তো, সেই জন্য প্রীতির এখনো জানায়নি কলেজ থেকে। আর এ দেখো সকালবেলা ব্লগটা যখন স্টার্ট করেছিলাম তখন এই সব বাড়ির ছাদে প্রচুর কিন্তু আইস ছিল, সারাদিনে গলে গলে এখনো একটু আধটু আছে কোনো কোনো জায়গায়, কোনো কোনো এরিয়াতে, মানে ছাদের ওপরের কথা বলছি, বাট ভালোই গলে গেছে। ব্যাকইয়ার্ডও মোটামুটি গলে যাচ্ছে। আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, বি সেফ যে যেখানেই থাকো। আবার আগামী ব্লগে দেখাবে, বাই বাই। আর নভ গেছে কস্কোতে, কস্কো খোলা আছে তো টুকটাক বাকি বাজারগুলো করে নিয়ে আসবে। বাট এখনো রাস্তা ক্লিয়ার হয়ে গেছে অনেকটাই, বাট পার্কিং লটও কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছে যে স্নো গলেনি, তো ওই জন্যই স্কুল কলেজ প্রীতির কলেজ থেকেও আর কি অফ দিয়ে দিল।